নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে মেয়েদের ব্রতকথার শ্রাবণ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম এবং ব্রতকথা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মেয়েদের ব্রতকথা, একাদশীর ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লে লিস্ট আছে। অবশ্যই এই প্লে লিস্টগুলো ফলো করুন। লোটন ষষ্ঠীর ব্রত শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন করা হয়। রমণীরা গর্ভবতী কাল থেকে এই ব্রত করতে পারেন। এই ব্রত যে কোনো স্ত্রীলোক যার সন্তান রয়েছে তিনি করতে পারেন। বন্ধ্যা এবং বিধবাদের এই ব্রত করা নিষেধ আছে। সোম, মঙ্গল, শুক্র এবং শনিবার ষষ্ঠী পড়লে পুজো করতে নেই, কেবল নিয়ম করলেই চলবে। লোটন ষষ্ঠী ব্রতের জন্য যে সকল দ্রব্যের প্রয়োজন হয়: ঘি, আখের গুড়, ফল, ডাব, মিষ্টি, তরকারি। সন্তানের মায়েরা নিজে পুরোহিতকে দিয়ে এই ব্রত করাবেন। পুজোর দিন অন্ন ভোজন করা নিষেধ আছে। দিনের বেলায় লুচি, তরকারি, মিষ্টান্ন খাওয়ার দোষ নেই, তবে রাত্রিতে ফল, মূল, মিষ্টি, ডাব খাওয়া যেতে পারে, অন্য কিছু খেতে নেই। লুণ্ঠন বা লোটন ষষ্ঠী করার নিয়ম: প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাতে হবে। তেল, দই, হলুদ বাটা সকল কিছুই দিতে হবে। কেবল অতিরিক্ত 7টি ক্ষীরের লোটন তৈরি করে মা ষষ্ঠীর কোলের কাছে দিতে হয়। পুজোর শেষে মা ষষ্ঠীকে প্রণাম করে ব্রতকথা শুনতে হয়। শুনুন ব্রতকথা। এক বামুনের 6 ছেলে আর তার 6 বউ এবং এক মেয়ে ছিল। সকল ছেলের ছেলে হয়েছে, মেয়েরও 2 ছেলে আছে। শ্রাবণ মাসের প্রথমে মেয়ে তার ছেলেদের নিয়ে বাপের বাড়িতে এসেছিল। শ্রাবণ মাসের 2-1 দিন থাকবে, তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যাবে। বামুনের সংসার বেশ সুখের ছিল। নাতি নাতনিতে ঘর একেবারে গম গম করত। পাড়ার সকলের তাই দেখে হিংসে হতো। আবার কেউ কেউ বলতো, আহা, মা ষষ্ঠী যেন ডালে ডালে ফল দিয়েছেন। ছেলেরা বউয়েরা সকলে বাপ মা শ্বশুর শাশুড়িকে ভক্তি করত দেবতার মতো। আর ছেলেরাও 2 পয়সা উপার্জন করত। ক্ষেতের ধান এবং পুকুরের মাছ সবই তাদের ছিল। এদিকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী। বামনি 6 বউ আর মেয়ে নিয়ে ষষ্ঠী পুজো করতে বসেছে। সকল প্রকার নৈবেদ্য, বাটা, 10 রকম ফল সবকিছুই তারা জোগাড় করেছে। বামনি প্যাটরা খুলে সোনার লোটন বার করতে গিয়ে দেখলো যে 4টে লোটন রয়েছে, 3টে নেই। তাই দেখে বামনির রাগ হলো এবং সকলকে জিজ্ঞাসা করলো। সেই কথা শুনে বড় বউ ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলল, সে কি মা, এতদিন যা যায়নি আজ তা গেল। আমি যদি লোটন নিয়ে থাকি তো আমার 7 ছেলের মাথা খাই। মেয়ে বললে, আমি বাপু বাপের বাড়িতে কদিন থাকি, আর কোথায় কি থাকে তা আমি জানি না। 2 দিন বাদে শ্বশুর বাড়ি চলে যাব। তোমার ঘরের খবর বড় বৌদি সব জানে। বামনি কি আর করে, ক্ষীরের লোটন গড়ে পুজো করলো। বড় বউ মনে মনে মা ষষ্ঠীকে সব কথা বলল। মা ষষ্ঠী, তুমি তো সবই শুনলে মা। ঠাকুরজি আমার নামে বদনাম করলো, তুমি এর বিচার করো। বামনির ছেলেরা সব বাড়ি এসে সকল কথা শুনে বেশ রাগ করলো। আবার বড় ছেলে তার বউকে যা মুখে এলো তাই বলল। তাই শুনে বড় বউয়ের মন একেবারে ঘেন্নায় ভরে গেল। সে রাতে আর কিছুই খেলো না, ছেলেদের নিয়ে ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ল। সকালবেলা বড় বউ ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যে 7 ছেলেই মরে গেছে। তাই দেখে সে কেঁদে উঠল। আর তার কান্না শুনে বামনি এবং তার বউয়েরা এবং মেয়ে ছুটে এলো। সবাই তো দেখে অবাক। অমনি মেয়ে চেঁচিয়ে বলল, দেখলে বড় বৌদির কাণ্ড, নিজে লোটন চুরি করে সাধু সাজছেন আর মা ষষ্ঠীর সঙ্গে চালাকি করলো। 7 ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলো, তার ফল সঙ্গে সঙ্গে পেল। ননদের কথায় বড় বউ কাঁদতে কাঁদতে বামনির পা ছুঁয়ে দিব্যি করতে লাগলো।
ননদ বড় বউয়ের হাত ধরে সরিয়ে দিয়ে বলল, আবার কি মাকে খাবে নাকি? এই কথায় বড় বউয়ের মনে খুবই দুঃখ হলো। সে দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে কাঁদতে লাগলো এবং মা ষষ্ঠীকে ডাকতে লাগলো। সেই সময় মা ষষ্ঠী বৃদ্ধার বেশ ধরে ঘরের মধ্যে আবির্ভূত হয়ে বললেন, ছি মা, ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে আছে? বড় বউ হাপুস নয়নে কাঁদছিল। বৃদ্ধার কথা শুনে চমকে উঠে বলল, মা, ননদ মিছিমিছি আমাকে দোষ দিচ্ছে। আমার কথায় কেউ বিশ্বাস করছে না, আমি চুরি করিনি। এই কথা শুনে বৃদ্ধা বললেন, তুমি বাছা এতগুলি ছেলের মা, তা এও জানো না ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলে ছেলের পরমায়ু ক্ষয় হয়? সত্যি হোক মিথ্যে হোক, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবে না। কোনো ভয় নেই। তুমি পুজোর ওখানে যাও, গিয়ে দেখো যে বাঁশপাতা পড়ে আছে, সেই পাতা দিয়ে ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সেই জল 7 ছেলের গায়ে ছিটিয়ে দাও, তাহলে আবার সকলে বেঁচে উঠবে। বৃদ্ধার কথা শেষ হতেই বড় বউ আর তাকে দেখতে পেল না। তখন সে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে এসে পুজোর সেই বাঁশপাতা দিয়ে ঘটের জলে ডোবালো এবং মা ষষ্ঠীর নাম করে সেই জল মরা 7 ছেলের গায়ে ছিটিয়ে দিল। দিতেই 7 ছেলে মা মা করে চেঁচিয়ে উঠল। তাই দেখে বামনির ছেলেরা এবং বউয়েরা সকলে আশ্চর্য হয়ে গেল। এদিকে বামনির মেয়ের 2 ছেলে মরে গেল। তাই দেখে মেয়ে তো বুক চাপড়ে কান্নাকাটি করতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, তোর হবে না তো কার হবে? তুই নিজে লোটন চুরি করে বড় বউয়ের নামে দোষ দিয়েছিস। তোর ছেলেরা মরবে না তো কার ছেলে মরবে? তুই যদি বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাস তো বড় বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে। সকলে তখন চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সেই সময় বাড়িতে পাড়ার অনেক মেয়েরাও ছিল। ননদ বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইল, আর বামনি, স্বামী, দেওর, পাড়ার বউয়েরা সকলে মিলে বড় বউকে অনেক করে আদর করতে লাগলো। তখন বড় বউ বললে, বেশ তো, সেই সোনার লোটন এনে সকলের সামনে দিয়ে দাও। মা ষষ্ঠীর কাছে গলায় আঁচল দিয়ে বলো, হে মা ষষ্ঠী, আর কখনো ঠাকুর দেবতার কোনো জিনিস চুরি করব না। সেই শুনে মেয়ে প্যাটরা খুলে লোটন এনে মার হাতে দিল এবং মা ষষ্ঠীর কাছে মাথা খুঁটে ক্ষমা চাইল। তখন বড় বউ সেই বাঁশপাতা জল 2 ছেলের গায়ে ছিটিয়ে দিতেই ছেলে দুটি বেঁচে উঠল। এই আশ্চর্য ব্যাপার দেখে পাড়ার বউয়েরা এবং ঝিয়েরা সকলে বড় বউকে ধন্যি ধন্যি করতে লাগলো। তখন বড় বউ সকলকে মা ষষ্ঠীর কথা বললেন। বামনি আর তার ছেলেরা সেই সব দেখে মা ষষ্ঠীর পূজার মাহাত্ম্য এবং মেয়ের দোষের কথা জগতে প্রচার করলো। দিন দিন বামনি সংসারে শ্রীবৃদ্ধি হতে লাগলো। ব্রতফল। এই ব্রত যে রমণী করে তার ছেলেরা অকালে মারা যায় না। অর্থ লুণ্ঠন বা লোটন ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত। আমাদের বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী, অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের বছরের 12টি মাসের প্রত্যেকটি মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় মা ষষ্ঠীর পুজো। দেবী ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করেন। বলা হয় যে নারী ষষ্ঠী পুজো করে তার ছেলে মেয়েরা সবসময় সুখে স্বাচ্ছন্দ্য থাকে এবং সেই নারী তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন ধারণ করে। 12 মাসে 13 ষষ্ঠী যদিও জনপ্রিয়, কিন্তু বর্তমান কালে 12 মাসে এই 13 ষষ্ঠী পুজো কিন্তু মায়েরা করে না। বহু মায়েরা পালন করলেও বর্তমান সময়ে ষষ্ঠী পুজোর এই যে জনপ্রিয়তা সেটি অনেকটাই কমে গেছে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন 12 মাসে 13 ষষ্ঠী কি কি সেই নিয়ে একটি ভিডিও করতে। আজকের পর্ব থেকে আমরা সেটি জেনে নেব। 12 মাসের এই যে 13টি ষষ্ঠী ব্রত হয়, প্রত্যেকটি ব্রতের নাম কি কি, আসুন জেনে নেওয়া যাক। তার আগে বলি, মা ষষ্ঠী কিন্তু মা দুর্গারই এক রূপ। আদ্যাশক্তি মহামায়ার এই রূপ ছোট ছোট শিশুদের রক্ষা করেন। বছরের প্রথম মাস বৈশাখ মাস। এই মাসে ধুলা ষষ্ঠী, চন্দন ষষ্ঠী হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, জামাই ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী হয়ে থাকে। এই ষষ্ঠী পুজো অধিক জনপ্রিয়। আষাঢ় মাসে ষষ্ঠীকে বলা হয় কর্দম ষষ্ঠী। আবার আষাঢ় মাসে মা বিপত্তারিণী ব্রত হয়। মা বিপত্তারিণীও আমাদেরকে রক্ষা করেন সন্তানের মতো। শ্রাবণ মাসের ষষ্ঠী ব্রত লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী নামে পরিচিত। এই ষষ্ঠী ব্রত যথেষ্ট জনপ্রিয়।
ভাদ্র মাসে বন্ধন ষষ্ঠী, অক্ষয় ষষ্ঠী বা যাত্রা ষষ্ঠী। আশ্বিন মাসে মা দুর্গার যে পুজো হয় ষষ্ঠী তিথিতে, সেটি দুর্গা ষষ্ঠী, বিল্ব ষষ্ঠী বা বোধন ষষ্ঠী নামে পরিচিত। এই ষষ্ঠী পুজো যথেষ্ট জনপ্রিয়। কার্তিক মাসের ষষ্ঠী হলো নারী ষষ্ঠী, গোঠ ষষ্ঠী। আবার ছট পূজাও হয় কার্তিক মাসে। বলা হয় ছটি মাইয়াও আমাদের ছোট ছোট শিশুদের রক্ষা করেন। অগ্রহায়ণ মাসের ষষ্ঠী ব্রত গুহ ষষ্ঠী, মূলক রূপিণী ষষ্ঠী বা মূলা ষষ্ঠী নামে পরিচিত। এখানে মাকে যে প্রসাদ দেওয়া হয় সেটিতে মূলই হলো প্রধান উপকরণ। এই ষষ্ঠীও যথেষ্ট জনপ্রিয়। পৌষ মাসে হয় অন্নরূপা ষষ্ঠী, নাটাই ষষ্ঠী, পাটাই ষষ্ঠী। মাঘ মাসে শীতল ষষ্ঠী প্রায় প্রত্যেকটি ঘরেই অনুষ্ঠিত হয়। ফাল্গুন মাসে হয় গো রূপিণী ষষ্ঠী ব্রত। চৈত্র মাসে হয় অশোক ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী। এই ষষ্ঠী ব্রত যথেষ্ট জনপ্রিয়। চৈত্র মাসে যে নবরাত্রি দুর্গাপুজো হয়, যাকে আমরা বাসন্তী দুর্গাপুজো বলি, এই দুর্গাপুজোর ষষ্ঠী তিথিতে হয় এই ষষ্ঠী ব্রত। চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী হলো স্কন্দ ষষ্ঠী। এই দিনে কার্তিকেয়র পূজাও করা হয় কোনো কোনো স্থানে। বলা হয় কার্তিকের পুজো করলে সুখ স্বাচ্ছন্দ্যে একজন ব্যক্তি জীবন ধারণ করে এবং মৃত্যুর পরে সে স্বর্গলোক প্রাপ্ত হয়। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে হয়ে থাকে নীল ষষ্ঠীর ব্রত। যদিও এটি ষষ্ঠী তিথিতে হয় না, তবুও এটিকে ষষ্ঠী ব্রত বলে। কারণ এই দিনে অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে সন্তানের মঙ্গল কামনায় মায়েরাই ব্রত করে। সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালা হয় এবং ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়। সারাদিন করা হয় উপোস। 12 মাসে 13 ষষ্ঠী ছাড়াও একজন শিশুর জন্মের পরে হয়ে থাকে সূতিকা ষষ্ঠী এবং তার 6 দিন যখন হয় তখন 6 ষষ্ঠী ব্রত পালিত হয়। আমাদের সনাতন ধর্মে রয়েছে প্রত্যেকটি দেবী এবং দেবতার পছন্দের কিছু জিনিস। সেটি ফুল হতে পারে, ফল হতে পারে বা প্রসাদ হতে পারে। অন্যতম প্রধান দেবী হলেন আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ মা দুর্গার এক রূপ হলেন মা ষষ্ঠী, হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী। দেবী ষষ্ঠী মূলত সন্তানের দেবী। তিনি আমাদের ছোট ছোট শিশুদের রক্ষা করেন। বলা হয় যে মায়েরা মা ষষ্ঠীর পুজো করেন, দেবী ষষ্ঠীর দয়াতে তিনি কখনো ছেলে মেয়েদের জন্য শোক পান না এবং স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন ধারণ করেন। যে সকল দম্পতিদের সন্তান নেই তারাও মা ষষ্ঠীর আরাধনা করেন। বলা হয় মা ষষ্ঠীর দয়াতে সেই সকল নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করতে পারে। হিন্দু ধর্মের পুজোতে অন্যতম প্রধান উপকরণ হলো ফুল। ফুল ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব ষষ্ঠী পুজোতে যে 6 রকমের ফুল দিয়ে মা ষষ্ঠীর পুজো করবেন। সনাতন হিন্দু ধর্মের বহু বাড়িতে ষষ্ঠী পুজোতে দেবী ষষ্ঠীকে 6 রকমের বস্তু দেওয়া হয়। সেটি ফুল হতে পারে, ফল হতে পারে, প্রসাদ হতে পারে। প্রথমে যে ফুলের কথা বলবো সেটি হলো পদ্ম ফুল। পদ্ম ফুল হিন্দু ধর্মের সকল দেবী এবং দেবতাকে অর্পণ করা হয়। মা ষষ্ঠীকেও পদ্ম ফুল অর্পণ করুন। মা ষষ্ঠী যেহেতু আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ মা দুর্গার রূপ, তাই তাকে লাল রঙের ফুল অবশ্যই দেবেন। রক্ত জবা ফুল, রক্ত করবী ফুল, এই দুটো ফুল মা ষষ্ঠীকে অবশ্যই দেবেন। এছাড়া চতুর্থ নম্বর যে ফুলটি হলো সেটি হলো অপরাজিতা। বিশেষ মনস্কামনা নিয়ে নীল রঙের অপরাজিতা ফুল মা ষষ্ঠীকে অর্পণ করতে পারেন। পঞ্চম এবং ষষ্ঠ নম্বর ফুল হলুদ রঙের ফুল অর্থাৎ গাঁদা ফুল মা ষষ্ঠীকে অবশ্যই দেবেন। গাঁদা ফুল যে কোনো দেবী দেবতাকে দেওয়া যায়। এছাড়া ঋতু অনুযায়ী যে ফুল পাওয়া যায়, পলাশ ফুল, অশোক ফুল প্রচুর পরিমাণে পাওয়া যাবে। এই অশোক ষষ্ঠীতে মা ষষ্ঠীকে অশোক এবং পলাশ ফুল অর্পণ করবেন। সাদা রঙের ফুলও মা ষষ্ঠীকে দেওয়া যায়। কাঠগোলাপ ফুল, কাঠমালতী ফুল, জাসমিন ফুল এগুলো মা ষষ্ঠী পছন্দ করেন। এছাড়া কৃষ্ণ কমল ফুল, চাপা ফুলও মা ষষ্ঠীকে দিতে পারেন। বন্ধুরা, গোলাপ ফুলও মা ষষ্ঠীকে দিতে পারেন, হলুদ বা লাল রঙের গোলাপ। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।